রাজধানীর সম্প্রসারিত অংশ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার BBCFEC-তে প্রথমবারের মতো হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সুপরিসর এই স্থাপনা ঘিরে বহুমুখী সম্ভাবনা দেখছেন নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বুধবার ৫ জানুয়ারি ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পঞ্চম দিন বিকেলে মেলা পরিদর্শনে যান বস্ত্র ও পাটমন্ত্রী। সঙ্গে ছিলেন সহধর্মিণী তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। বাণিজ্য মেলা পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাটমন্ত্রী পূর্বাচলের এই স্থায়ী এক্সিবিশন সেন্টার ঘিরে নানামুখী অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন। বলেন, শুধু বাণিজ্য মেলায় নয়, চাইলে এখানে সারা বছরই বিভিন্ন ধরনের মেলা করা সম্ভব। বাণিজ্য মেলা ঠিকই আছে, কিন্তু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা যারা যারা স্টল দিতে চায় এখানে তাদের জন্য স্টল রাখা হয়েছে, তাদের জন্য স্টল দেওয়ার সুযোগ সুবিধা রাখা হয়েছে। এছাড়া পার্মানেন্ট যে জায়গাটি আছে এখানে আমরা আমাদের স্টলে আমরা দেখেছি যে যখনই প্রতি মাসে প্রতি সপ্তাহে যখনই ইচ্ছা এখানে মেলা হতে পারে। ছোটোখাটো মেলা, কোনো আইটেম ওয়াইজ মেলা, প্রোডাক্ট ওয়াইজ মেলা এখানে হতে পারে। যে কোনো দেশের তাদের মেলা এখানে প্রদর্শনী করতে পারবে। এটা আমার মনে হয় সারা বছরই এই মেলাটি চলবে। যেটা আগারগাঁও সেটা ছিল না, সেই সুযোগ ছিল না। এখানে কিন্তু সেই সুযোগ রয়েছে। প্রতি সপ্তাহে প্রতিদিনে আমার মনে হয় বছরের ৩৬৫ দিনই এখানে মেলার চলার সম্ভাবনা আছে। বাণিজ্য মেলার জন্য এমন স্থায়ী একটি চমৎকার জায়গা তৈরি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মেয়র হাসিনা গাজী। মেলার খোলামেলা পরিবেশে মানুষ ঘুরে দেখার পাশাপাশি নির্বিঘ্নে কেনাকাটা করতে পারবে বলেও মনে করেন তিনি। সত্যি আমার খুব আনন্দিত লাগছে, কারণ আমাদের দেশেও এত সুন্দরভাবে আমরা তৈরি করতে পারি। সেটা একমাত্র ক্ষমতা হলো আমাদের জাতির জন্য বঙ্গবন্ধুর কন্যা। উনি যদি না হতেন এই মেলা কখনো হতো না, আমাদের দেশে হতো না। আর তার চেয়ে আরও বেশি ভালো লাগলো যে এসে আমাদের মহিলাদের যে প্রোডাক্টগুলো আমি দেখতে পারলাম, প্রত্যেকটা কিন্তু বিদেশের চেয়ে কোনো দিক দিয়ে কম না। কাজে আমি আশা করি যে আমার মেয়েরা আরও স্মার্ট হয়ে যাবে, আরও ভালো হবে, সময় কম লাগবে, আমরা রান্নাঘরে সময় দিতে হবে না, আমরা দেশের কাজ করব, সরকারের কাজ করব, এবং এখানে উন্নয়নের যা ধারা আমাদের বহে যেতে হবে সেটা আমরা করব। মেলায় গাজী গ্রুপের প্যাভিলিয়ন ছাড়াও অন্যান্য স্টল ঘুরে দেখেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এ সময় তিনি স্টল মালিকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। পরে মেলার দায়িত্বে নিয়োজিত বাণিজ্য উন্নয়ন ব্যুরোর সচিবের কক্ষে কিছুক্ষণ সময় কাটান ও মেলা সম্পর্কে নিজের মতামত তুলে ধরেন মন্ত্রী।